বাংলাদেশের সেনা প্রধান সেনাকর্তাদের সমালোচনার সম্মুখীন হলেন ডক্টর ইউনূস। চীন থেকে যুদ্ধাস্ত্র কিনে ফেঁসে গেল ডক্টর ইউনূস। যে সমস্ত এই ট্যাঙ্ক চীনের থেকে বাংলাদেশ কিনেছে তা প্রত্যেকটাতে ত্রুটি রয়েছে। যে চীন যে ট্যাঙ্ক বা যুদ্ধাস্ত্রগুলো দিয়েছে সেগুলো ডিফেক্টিভ যন্ত্রাংশ, অবিশ্বাসযোগ্য গোলাবারুদ, নিম্নমানের কোয়ালিটি কন্ট্রোল। অর্থাৎ যে গোলাবারুদ থাকবে, অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে যে গোলাবারুদ থাকবে তার কোয়ালিটি, সেটা যে লঞ্চ করা হবে যখন শত্রুপক্ষকে আক্রমণ করার জন্য যখন বাংলাদেশ লঞ্চ করবে, তার সেই কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের। অর্থাৎ শত্রুপক্ষের অংশে গিয়ে যখন ওই গোলা পড়বে তার ড্যামেজ শত্রুপক্ষকে খুব একটা ভালো করতে পারবে না। বাংলাদেশের সেনাকর্তারা, সেনা দায়িত্বে যারা রয়েছেন, তারা এসব দেখে চক্ষু তাদের একেবারে চড়ক গাছ, চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। ওয়াকারুজ্জামান তিনি বলছেন এটা কি? আমরা তো ডক্টর ইউনূসের কথায় এগুলো কিনেছি। চকচকে দেখে বাংলাদেশের মনে হয়েছে চীন কি দারুণ জিনিস দিল, সামরিক অভিযান করলে বাংলাদেশের সেনা বুঝে নেবে। কিন্তু যখন পরীক্ষা নিরীক্ষা, যখন একটা মহড়া চলছে, তখন তারা দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার আপডেট নয়, সমস্যা রয়েছে। গোলা বারুদের মান, কোয়ালিটি নিম্নমানের, লঞ্চ করতে গেলে অসুবিধে হচ্ছে। ট্যাঙ্কগুলো একেবারে তার যে প্রযুক্তি, তার যে ব্যবস্থা মান্দাতা আমলের, যা দিয়ে যুদ্ধে জয় করা বা সামরিক অভিযানে সাফল্য পাওয়া অসম্ভব। বাংলাদেশের সেনা কর্তারা মনে করছেন হায়, একই সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনূস, বাংলাদেশের এতটা বড় করে ক্ষতি করে দিলেন, সামরিক ক্ষেত্রে এতটা বড় ক্ষতি করে দিলেন তিনি। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু, আর আপনাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আর আজকের এই বিশেষ প্রতিবেদন নিখুঁত বিশ্লেষণের দিকে চোখ রাখুন। তার কারণ একজন ফেঁসে গেলেন। তিনি হতে গিয়েছিলেন শেখ হাসিনা অথবা হতে গিয়েছিলেন খালেদা জিয়া, কিন্তু তিনি পারেননি। এর আগে আমরা শতাধিকবার বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের মাথায় বাংলাদেশে যিনি বসে রয়েছেন ডক্টর ইউনূস, তাকে দিয়ে কিন্তু কার্যসিদ্ধি হচ্ছে না। 15 মাসেরও বেশি সময় ধরে তিনি রয়েছেন। তিনি যে দেশ পরিচালনার ক্ষেত্রে শেখ হাসিনা বা খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী নন, সেটার প্রমাণ আবার পাওয়া গেল। এবার ফেঁসে গেলেন। বাংলাদেশের সেনা প্রধান সেনাকর্তাদের সমালোচনার সম্মুখীন হলেন ডক্টর ইউনূস, কারণ তার নেতৃত্বে, তার আমলেই এই জিনিসটা হলো। কি হলো? চীনের থেকে কিছু যুদ্ধাস্ত্র কিনেছিল বাংলাদেশ। পোশাকি নামগুলো একটু বলি: T-59 দুর্জয়, T-69 IIG, MBT 2000। না, বড় বড় নাম। চীনের ওপর বাংলাদেশের বিশাল ভরসা। বাংলাদেশ চীনের ওপর এতটাই ভরসা করে, ডক্টর ইউনূস চীন সফরে গিয়েছিলেন, বলেছিলেন যে চীন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে, অনেক ঋণ টিন দেবে। এরই মাঝে বাংলাদেশ এবার গাদা টাকা খরচা করে চীনের থেকে ট্যাঙ্ক কিনলো। কারণ যুদ্ধাস্ত্রে দেশ সজ্জিত হবে, শক্তপোক্ত দেশ বাংলাদেশ, এই যুদ্ধাস্ত্র নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে। ভালো কথা, যে কোনো দেশ তার সামরিক শক্তিতে বলীয়ান হওয়ার অধিকার তার আছে। যে কোনো দেশতে তার সামরিক শক্তিকে পরীক্ষা করবার জন্য, আরও সামরিক শক্তিকে শক্তপোক্ত করবার জন্য, দেশের সুরক্ষার জন্য, নিজেদের সামরিক শক্তিকে আরও অ্যাডভান্স করার জন্য প্রত্যেকের অধিকার আছে। বাংলাদেশেরও সেই অধিকার আছে। বিষয়টা আজকে সেটা নয়। আজকের যে বিষয়টা,
তা হলো চীন থেকে যুদ্ধাস্ত্র কিনে ফেঁসে গেল ডক্টর ইউনূস। ক্ষতির সম্মুখীন হলো বাংলাদেশ, প্রচুর টাকার লোকসান, সেটা বলতেই আপনাদেরকে এই প্রতিবেদনে নিয়ে আসা। চলুন আজকের ফার্স্ট স্লাইডটা দেখে নিই, যে কথা দিয়ে শুরু করেছিলাম। দেখুন কি লিখছে, চীন থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনেছিল কিছুদিন আগেই। বিপাকে বাংলাদেশ কি কি কিনেছিল আমি একটু আগেই বলছিলাম, T-59 দুর্জয়, T-69 IIG, MBT 2000 বা VT-1A আর VT-5 লাইট ট্যাঙ্ক কিনেছিল। ট্যাঙ্ক যুদ্ধ করতে গেলে লাগবে, নামের তালিকা যত লম্বা সমস্যার তালিকা তার চেয়েও ভয়ঙ্কর। তার মানে যে সমস্ত এই ট্যাঙ্ক চীনের থেকে বাংলাদেশ কিনেছে তা প্রত্যেকটাতে ত্রুটি রয়েছে, তার প্রত্যেকটাতে সমস্যা দেখা দিচ্ছে, তার প্রত্যেকটাতে খামতি ধরা পড়ছে। তাহলে এই ত্রুটিপূর্ণ খামতিমূলক এই ট্যাঙ্ক বা এই যুদ্ধাস্ত্র নিয়ে বাংলাদেশ আগামী দিনে যদি কোনো সামরিক অভিযানে যায় তাহলে তারা সেটাতে সফল হবে কি করে? সেনাপ্রধানরা এই যুদ্ধাস্ত্র এই ট্যাঙ্কগুলো টেস্ট করতে গিয়ে তারা দেখছেন প্রত্যেকটা ত্রুটিপূর্ণ জিনিসকে চীন বাংলাদেশকে দিয়েছে, পারচেস করেছে, পয়সা দিয়ে কেনা, ফ্রিতে নয়, পয়সা দিয়ে কিনতে হয়েছে বাংলাদেশকে। তাহলে চীন এরকম কেন ত্রুটিপূর্ণ জিনিস দেবে যেগুলো অ্যাডভান্স নয়, যেগুলোর মেশিনে বা যন্ত্রাংশের পার্টে অনেক সমস্যা রয়েছে? ট্যাঙ্ক অনেক গুরুত্বপূর্ণ একটা যুদ্ধাস্ত্র যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে যে কোনো দেশের কাছে। বাংলাদেশও সে কথা ভেবেই এই ট্যাঙ্ক কিনেছিল, কিন্তু সবকটাই ত্রুটিপূর্ণ। আর এখানেই ডক্টর ইউনূস গিয়েছেন ফেঁসে। চলুন পরবর্তী স্লাইড দেখি। পরবর্তী স্লাইড বলছে, আমরা একটুখানি দেখে নিই, নিত্য নতুন সমস্যায় বাংলাদেশ খোলাখুলি অভিযোগ করতে শুরু করছে। কি অভিযোগ করছে? যে চীন যে ট্যাঙ্ক বা যুদ্ধাস্ত্রগুলো দিয়েছে সেগুলো ডিফেক্টিভ যন্ত্রাংশ, অবিশ্বাসযোগ্য গোলাবারুদ, নিম্নমানের কোয়ালিটি কন্ট্রোল। অর্থাৎ যে গোলাবারুদ থাকবে, অর্থাৎ ট্যাঙ্কের মধ্যে যে গোলাবারুদ থাকবে তার কোয়ালিটি, সেটা যে লঞ্চ করা হবে যখন শত্রুপক্ষকে আক্রমণ করার জন্য যখন বাংলাদেশ লঞ্চ করবে, তার সেই কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের। অর্থাৎ শত্রুপক্ষের অংশে গিয়ে যখন ওই গোলা পড়বে তার ড্যামেজ শত্রুপক্ষকে খুব একটা ভালো করতে পারবে না, তার কোয়ালিটি খারাপ, ফলসও হতে পারে। বাংলাদেশের সেনা দায়িত্বে যারা রয়েছেন তারা এসব দেখে তাদের একেবারে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। ওয়াকারুজ্জামান তিনি বলছেন, এটা কি? আমরা তো ডক্টর ইউনূসের কথায় এগুলো কিনেছি। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বাংলাদেশে হাসনাত আব্দুল্লাহ কথা বলেন, নাহিদ ইসলাম কথা বলেন, সার্জিস কথা বলেন, তাদের কথায় অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেয়। তারা নিজেদেরকে মনে করছে শেখ হাসিনা বা খালেদা জিয়া। আগে না, এইখানেই ভুল হয়ে গেল। চীনের কাছে এখন বাংলাদেশ প্রশ্নও করতে পারছে না যে এত নিম্নমানের যন্ত্রাংশ কেন দিয়েছো তুমি। যে চীনকে বন্ধু ভাবে বাংলাদেশ, তাহলে ভাবুন ডক্টর ইউনূস কত বড় ক্ষতি করলেন দেশের। কতটা সামরিক ক্ষেত্রে বাংলাদেশের ক্ষতি হলো এবং গাদা গাদা টাকা নষ্ট হলো। গাদা গাদা টাকা দিয়ে তারা ত্রুটিপূর্ণ সমস্যাযুক্ত ট্যাঙ্ক কিনলেন। চলুন পরবর্তী স্লাইড দেখি কি রয়েছে। মানে দাঁড়ালো কি দাঁড়ালো? ট্যাঙ্ক আছে কিন্তু বিশ্বাসযোগ্য যুদ্ধ ক্ষমতা নেই, হার্ডওয়্যার আছে কিন্তু নির্ভরতা নেই। সস্তা অস্ত্রের চকচকে প্রচার আর বাস্তব যুদ্ধ ক্ষমতার ফারাক আবারও একবার স্পষ্ট হয়ে গেল। তার মানে কি? চীন অনেক কিছু জিনিস দিয়েছে, ওপর থেকে দেখতে খুব চকচক করছে। একটা তো প্রবাদ আছে আপনারা জানেন, অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড।
এক্ষেত্রেও তাই হয়েছে। চকচকে দেখে বাংলাদেশের মনে হয়েছে চীন কি দারুণ জিনিস দিল, সামরিক অভিযান করলে বাংলাদেশের সেনা বুঝে নেবে। কিন্তু যখন পরীক্ষা নিরীক্ষা, যখন একটা মহড়া চলছে, তখন তারা দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার আপডেট নয়, সমস্যা রয়েছে। গোলা বারুদের মান কোয়ালিটি নিম্নমানের, লঞ্চ করতে গেলে অসুবিধে হচ্ছে। ট্যাঙ্কগুলো একেবারে তার যে প্রযুক্তি, তার যে ব্যবস্থা মান্দাতা আমলের, যা দিয়ে যুদ্ধে জয় করা বা সামরিক অভিযানে সাফল্য পাওয়া অসম্ভব। বাংলাদেশের সেনা কর্তারা মনে করছেন হায়, একই সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনূস, বাংলাদেশের এতটা বড় করে ক্ষতি করে দিলেন, সামরিক ক্ষেত্রে এতটা বড় ক্ষতি করে দিলেন তিনি। চীনের ফাঁদে পা দিয়ে ডক্টর ইউনূস ফেঁসে গেছেন। আমরা কখনো বলবো না বাংলাদেশ ফেঁসে গেছে, কারণ বাংলাদেশের মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তারা নিশ্চয়ই তাদের মনের মতো সরকারকে তারা বেছে নেবেন, প্রধানমন্ত্রী বেছে নেবেন। কিন্তু ডক্টর ইউনূস, যার উপদেষ্টা পদে বসার পর থেকে বারবার প্রশ্ন উঠেছে, আবারও তিনি প্রমাণ করলেন যে তিনি কতটা অদক্ষ। এবং চীনের থেকে এই জিনিসগুলো নেওয়ার আগে একটা টেস্ট করে দেখা হলো না, একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো না, একটা ট্রায়াল হলো না, তার আগেই আমি জিনিসগুলো পারচেস করে নিলাম, পয়সা নষ্ট হলো, সামরিক ক্ষেত্রে ক্ষতি হলো এবং দেশ একটা বড় ধাক্কার সম্মুখীন হলো। চীন নির্ভরতা বাড়াতে গিয়ে আজকে বাংলাদেশ বিপদের মধ্যে পড়ে গেল। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। তবে আপনাদের সঙ্গে আবার দেখা হবে বিশেষ কোনো প্রতিবেদন নিয়ে। আজকের এই প্রতিবেদন কেমন লাগলো আপনারা কমেন্ট করুন, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।